এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ফার্স্ট টাইম যেহেতু ভিডিওটা শ্যুট করছি সেটার জন্য একটু সেট আপ করতে একটু টাইমই লেগে গেল আমার। তো আজকে আমি একটা লং ভিডিও শেয়ার করছি যেটা কিনা শুধুমাত্র স্কিন কেয়ারের ওপরে থাকবে। যতই রাত হয়ে যাক না কেন স্কিন কেয়ার কিন্তু আমি ছাড়ি না, আমি স্কিনটা কেয়ার করি। আগের স্কিন যদি আমার তোমাদের কাউকে দেখাই, ফটো যদি থাকে বা কিছু থাকে, আমি পোস্ট অবশ্যই করব। আগে আমার স্কিন কিন্তু এরকম ছিল না। অবশ্যই ডায়েট মেনটেন করতে হয়, তার জন্য সাপ্লিমেন্ট নিতে হয় আমাকে। তো আমি একটা কথাই বলবো যে স্কিনকে ভালোবাসো, স্কিন কেয়ার করো। যদি স্কিন কেয়ার করো, নিজের স্কিন কিন্তু বদলানো অবশ্যই সম্ভব। তো বেশি কথা না বলে, ভিডিওটা লম্বা না করে চলো স্টার্ট করে ফেলি আমাদের স্কিন কেয়ারটা। আমি ফার্স্টেই বলবো যে আমার স্কিনে একটু মেকআপ আছে, তো মেকআপটা সবার আগে আমি রিমুভ করবো। তো মেকআপ রিমুভিং এর জন্য হাইড্রেটিং একটা ক্লেনজার বা বাম যেটাই তোমাদের কাছে আছে সেটা তোমরা ইউজ করতে পারো। এটা হচ্ছে প্লামের, দেখো এটা কিন্তু খুব হাইড্রেটিং। প্লামের এই প্রোডাক্টটা খুব ভাইরাল প্রোডাক্ট। আর একটা ছিল আমার কাছে VLCC, মেবি ওটা শেষ হয়ে গেছে। তো এইটা একটা হচ্ছে সেটাফিল, যেটা হচ্ছে এক্সট্রিম ড্রাই স্কিনে তোমরা ইউজ করতে পারো। আর প্রচন্ড সেনসিটিভ তারা এই ক্লেনজারটা ইউজ করতে পারো। কিন্তু আমি এটা মেকআপ রিমুভিং এর কাছে ইউজ করি না। রিমুভ করার জন্যই আয়ুরের ক্লেনজারটা বেস্ট, যেটার দাম কিনা 70 রুপিস অনলি। তোমরা যে কেউ নিতে পারবে, আই হোপ 70 রুপিস একদম স্টুডেন্টরাও ইউজ করতে পারবে নিয়ে। তো এই দুটোর মধ্যে আমি আজকে এই ক্লেনজারটা ইউজ করছি, আয়ুরেরটা। তার আগে আমি বামটা ইউজ করবো, ক্লেনজিং বামটা। ওকে, দেখো এই যে ক্লেনজিং বামটা আমার পুরোটা মানে অলমোস্ট শেষ হয়ে গেছে। এতটুকু লাগে, জাস্ট এতটুকু। এটা নিয়ে অল ওভার ফেসে অ্যাপ্লাই করে জেন্টলি ম্যাসাজ করতে হয়। আমার চোখে যেহেতু আইলাইনার আছে, তো আমি এটা কমপ্লিট করে নিই। টিস্যু রেখে দেবে সবসময়, যেটা দিয়ে তুমি মেকআপটা ওয়াইপ আউট করে নিতে পারো। তো আমার ফেসটা ক্লেন্স হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপে আমরা যখন আসবো, সেটা হচ্ছে ক্লেনজিং বামের পরে একটা ক্লেনজার। আমার স্কিন কিন্তু এক্সট্রিম ড্রাই আর সেন্সিটিভ। ড্রাই এর দিক থেকে যদি আমি দেখি, তবে আমার মানে দুবার ক্লেন্স করলেই হয়ে যায়, যেহেতু আমার স্কিন সেন্সিটিভ। আর যে কটা প্রোডাক্ট ইউজ করি সবকটা হাইড্রেটিং প্রোডাক্ট। আর রাতে একটুখানি বেশি থিক ময়েশ্চারাইজার বা তার উপরে একটু থিক ক্রিম ইউজ করার চেষ্টা করি। তো ক্লেনজারটা আবার ইউজ করব। আর স্মেলটা এত সুন্দর স্মেল, এটা একটা ফ্লোরাল স্মেল, আমার দারুণ লাগে। এটা আমি অনেক ছোটবেলা থেকে ইউজ করি প্রোডাক্টটা। দেখো আরো বেরোচ্ছে, ভাবা যায়। তো হয়ে গেছে। আর একটা ক্লেন্স চাইলে তোমরা করতে পারো, বাট আমি এই মুহূর্তে করছি না। আমি ট্রিপল ক্লেন্সটা এখন স্কিপ করলাম। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার লিপটাকে স্ক্রাব করা। আমরা লিপস্টিক তো সবাই কম বেশি পরি, কিন্তু লিপের কেয়ার কজন নেই, আমি নিই। তার জন্য লিপটাকে স্ক্রাব করছি। লিপ স্ক্রাবের জন্য আমি এখানে সুইস বিউটির একটা প্রোডাক্ট ইউজ করছি, যেটা হচ্ছে 2-in-1 প্রোডাক্ট। দেখো, যেটা আমি ড্রিম শেডস থেকেই কিনেছি, যেটার প্রোফাইল লিঙ্কটা আমি তোমাদের শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। এক সাইডে আছে স্ক্রাব আর আরেক সাইডে আছে কিনা বাম। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, দেখ, মানে স্ক্রাবটা করে সঙ্গে সঙ্গে তুমি বামটা লাগিয়ে দেবে। আমি আর দেরি না করে হালকা একটু বামটা লাগিয়ে নিচ্ছি। ফেসটাকে যদি স্ক্রাব করতে চাই, এখানে আমার 2-3টে প্রোডাক্ট আছে আমার কাছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমার প্রচন্ড ফেভারিট, ডিট্যান আর গ্লোয়িং স্কিনের জন্য। আর একটা আছে হচ্ছে অ্যাস্ট্রাবেরি, এটা নতুন, এটা আমি ইউজ করবো, আমার খুব ইচ্ছা ইউজ করা ডিট্যানের জন্য, কারণ আমি বিচ সাইডে গেছিলাম, আমি ট্যান হয়ে গেছি। আর এটা হচ্ছে লোটাস, এটা আমার একদম পার্সোনাল ফেভারিট ব্র্যান্ড।
এই 3টে প্রোডাক্ট আছে, এর মধ্যে আমি এক্সাইটেড আছি প্রোডাক্ট ইউজ করার জন্য। দেখো এটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে দেখছি যে এটা একটু কেন একটু ক্রিমি টেক্সচার। এটা ইউজ করার সাথে সাথেই না এত ভালো লাগে, মানে পুরো ট্যানটা জাস্ট চলে যায়। আমি ড্রিম শেডস থেকে একটা ওয়াইপস কিনেছিলাম না, ওই ওয়াইপসটাই আমি ওয়াশের জন্য ইউজ করলাম। আমি ইউজ করে নেব এই নতুন স্ক্রাবটা। আমি এখানে দুটো স্ক্রাব ইউজ করছি বলে তোমাদের মনেই হতে পারে আচ্ছা দুটো স্ক্রাব কি ড্রাই স্কিনে ইউজ করা যায়? একদমই না, ড্রাই স্কিনে একটাই স্ক্রাব ইউজ করা উচিত, তাও আবার হাইড্রেটিং। অ্যাস্ট্রাবেরি ডিটান স্ক্রাবটা আমি 1 মাসও হয়নি কিনেছি, কিন্তু এটা ইউজ করে এটাই আমি দেখলাম যে কতটা কাজ দিচ্ছে। কিন্তু বিশ্বাস করো ভালো, প্রোডাক্টটা খুবই ভালো, দুটো প্রোডাক্টই সেরা। হয়ে গেল আমার স্ক্রাবিং, এবার আমি অ্যাপ্লাই করব প্যাক। দেখো এখানে আমি অল টাইম এই প্যাকটা ইউজ করি, মামা আর্থের উডটান প্যাকটা। আজ আমি আমার ট্যানটা যেহেতু একটু বেশি, কেউ যদি রাগা ডিটেন ইউজ করতে চাও এবং রাগা ডিটেনের প্রাইসটা একটু হাই লাগে, তো তার একটা সাবস্টিটিউট আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে W2। আমি অলরেডি অনেকটা ইউজ করে ফেলেছি, ইউজ করেই আমি রিভিউটা তোমাদের দিচ্ছি। একদম সেম প্রোডাক্ট, কিন্তু রাগাটা একটু দাম বেশি আর এটা কম। দ্যাটস ইট। আমি আজকে এটাই ইউজ করব, কারণ আমার অনেকটাই ট্যান পড়েছে। এর আগে যদি তোমাদের কারোর রাগা ডিটেন প্যাক ইউজ করার কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে হয়তো তোমরা জানবে যে ডিটেন প্যাকটা ফেসে লাগানোর পরে প্রচণ্ড ফেসটা জ্বালা করে। এইটাও কিন্তু লাগানোর পর সেম এক্সপিরিয়েন্স আমার। অ্যাকচুয়ালি অনেকে আছে ভয় পেয়ে যায় না ফট করে ফেসে লাগানোর পর, এত জ্বলছে কেন, এত জ্বলছে কেন। জ্বলছে মানে ট্যান আছে তাই জ্বলছে, এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো দেখো আমি যখন ইউজ করলাম প্যাকটা, আমার হাতে তুমি দেখতে পারবে কোনো কোনো জায়গায় দেখো ফেড হয়ে গেছে না, মানে এই জায়গাটা কিন্তু শুকিয়ে গেছে, এই জায়গাটা কিন্তু প্যাকটা শুকিয়ে গেছে। আর ফেসটা আমি তুলে ফেললাম, কেননা আমার খুব ড্রাই লাগছে ফেসটা, এর জন্য আমি তুলে ফেললাম ফেসটা। আছে বডিটা আমার এখনো আছে, বডিটা আমি এবার আস্তে আস্তে তুলছি। ও সব কিছু আমার ডান, দেখো সব আমার কমপ্লিট। আমার ফেসটাও অনেকটা ট্যান ফ্রি হয়ে গেছে। আর চোখের তলায় যে ডার্ক সার্কেলটা, যেটা নিয়ে আমি প্রচন্ড স্ট্রাগল করি, এটা আস্তে আস্তে ঠিক হয়। এটা একটু রেস্ট নিতে হয়, চোখকে একটু রেস্ট দিতে লাগে, যেটা আমি একদম দিতে পারি না। আমি মোবাইলটা ঘাঁটি, আর মোবাইল ঘাটার ফলে আমার এটা হচ্ছে। আমার কাছে প্রোডাক্ট আছে যেটা আমি ইউজও করি না, এটা কিন্তু আমার ইউজ করা স্টার্ট করতে হবে। এটা হচ্ছে এম ক্যাফেনের একটা প্রোডাক্ট, পুশ করলে বেরোয় এবং তারপরে এরকমভাবে মাসাজও করা। নেক্সট এটা ডক্টর আরশেলের নো স্ট্রিপসটা। নো স্ট্রিপস ইউজ করার আগে কি করি, নাকে হালকা একটু জল দিয়ে দিই জায়গাটা, এইভাবে অ্যাপ্লাইটা করতে হয়। মানে গ্রিন সাইডটা আমরা নিচে রাখবো, আঠার দিকটা নিচে রাখবো, এটা উপরে এইভাবে অ্যাপ্লাই করে দেবো। আমার নাকটা দেখো পুরো লাল হয়ে গেল। এটা ইন্ডিয়ান ব্র্যান্ড লুইজের, এটা আমার ভালো লাগে কিন্তু অয়েলটা একটু মানে চুট করে ছিটে যায়, এজন্য একটু প্রবলেম। অয়েলটা দেওয়ার সাথে সাথে না আমার স্কিনটা মানে, এটা হচ্ছে 14-in-1 অয়েল। ইনগ্রিডিয়েন্টগুলো যদি দেখো না, মানে জাস্ট প্রেমে পড়ে যাবে। এর মধ্যে আছে ল্যাভেন্ডার অয়েল, অরেঞ্জ অয়েল, ব্রাহ্মী অয়েল, কুমকুমাদি অয়েল। লিটারালি এটা ফেসে ইউজ করার পর ফেসটা যা সকালে উঠে যা গ্লো করে না, অসাধারণ লাগে। তো তারপরে আমি একটা হাইড্রেটিং নাইট ক্রিম ইউজ করে নিচ্ছি, যেটার মধ্যে দেওয়া আছে হাইলোরনিক অ্যাসিড, আর ড্রাই স্কিনের জন্য যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। লিপে আমি একদম বোরোলিন লাগানো পছন্দ করি,
একটা একদম অনেস্ট কথা বলছি। আমি একটু পরে বোরলিনটা আমার খাটে রাখা আছে, আমি বোরলিনটা লাগিয়ে শুয়ে পড়ব। এই ছিল আমার আজকে অনেস্ট স্কিন কেয়ার রুটিন। দেখো বিফোর আর আফটার কতটা ডিফারেন্ট। স্কিন যেটা কিনা অনেকটা ডার্ক সার্কেল, ইটস ন্যাচারাল। আর ডার্ক সার্কেলটা নিয়ে আমি ভাবাটা আমার প্রয়োজন। তো এইটাই ছিল আজকে আমার স্কিন কেয়ার রুটিন। আশা করি তোমাদের ভালো লাগবে। এইভাবে ফলো করো তোমরা, আর একটু কমেন্ট করে দিও যে কেমন লাগলো আর নল, তাহলে আমার ভিডিওগুলো আরও করতে ইন্টারেস্ট লাগে। তো চলো টাটা, অনেক রাতও হয়ে গেছে, 1:30 বাজে এখন। তো গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।